জানো, আজকে একটা কাজের ইন্টারভিউ দিতে যাচ্ছি। তোমার ঠাকুরকে বলো যাতে কাজটা হয়ে যায়। নিশ্চয়ই হবে। আমি সবসময় ঠাকুরকে ডাকি। তুমি একদম চিন্তা করো না, তুমি মাথা ঠান্ডা করে চাকরির ইন্টারভিউটা দিও। তোমাকে পেয়েছি বলেই তো এখনো বেঁচে আছি। লকডাউনে আমার চাকরিটাই চলে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বিয়ের পর থেকে তোমাকে একদিনও সুখের দিন দিতে পারলাম না, অথচ তুমি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছ। আমি একটা অপদার্থ স্বামী। ছি ছি, তুলসীতলার সামনে এরম বলতে নেই। এ নাও, এটা তোমার যাতায়াতের টাকা, রাখো। এ কি? এ তো তোমার ঘটের টাকা। না না, আমি এই টাকা নিতে পারবো না। আমি ঠিক চলে যাব। ঠিক আছে, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যাব। আমি তোমার ওয়াইফ, অন্য কেউ না। আর এই টাকাটা তো বিপদ আপদের জন্যই রেখেছিলাম। আর তাছাড়া আমি হিসাব রাখছি, তুমি চাকরি পেলে আমাকে টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দেবে, কেমন? প্রিয়াঙ্কা, তুমি আছো বলে আমি। হ্যালো। হ্যালো, মিস্টার সামন্ত বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যে আপনার যে ইন্টারভিউ ডেটটা একটু পোস্টপন্ড করা হয়েছে, আপনাকে নেক্সট ডেটটা জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি কি করব? কোন মুখে বাড়িতে যাব? আজকেও ইন্টারভিউটা হলো না। তোমাকে পেয়েছি বলেই তো এখনো বেঁচে আছি। লকডাউনে আমার চাকরিটাই চলে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তোমার ওয়াইফ, অন্য কেউ না। আর এই টাকাটা তো বিপদ আপদের জন্যই রেখেছিলাম। আর তাছাড়া আমি হিসাব রাখছি, তুমি চাকরি পেলে আমাকে টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দেবে, কেমন? এরম জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। বিয়ের পর থেকে তোমাকে একদিনও সুখের দিন দিতে পারলাম না, অথচ তুমি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছ। আমি একটা অপদার্থ স্বামী। আমি আজ নিজেকে শেষ করে দেব। আর এই মুখ আমি প্রিয়াঙ্কাকে দেখাবো না।